আপনারা শুধু আমাকে ভোটটা দিবেন, আপনাদের জীবন পাল্টে দিব। মন্ত্রী মশাই, আমি কিছু কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, কি জিজ্ঞেস করবে বলো। এখান থেকে না, আপনার কাছে এসে জিজ্ঞেস করতে চাই। আরে ওখান থেকে বলো না, আমি শুনতে পাচ্ছি। এখান থেকে বললে শুধু আপনি শুনতে পাবেন, ওখানে গিয়ে বললে সবাই শুনতে পাবে। আর আমি চাই আমার কথাগুলো সবাই শুনুক। কি হলো, ভয় লাগছে আমার কথার উত্তর দিতে পারবেন কি পারবেন না বলে? আরে ভয় লাগবে কেন? ঠিক আছে, তুমি ওপরে আসো। বলো, তুমি কি বলতে চাও? মাইকের কাছে দাঁড়িয়ে বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলো। আপনি বললেন যে আপনাকে এবার ভোটে জেতালে আমাদের দেশকে 1 নম্বর দেশ তৈরি করবেন। আপনাকে তো আমরা গতবার ভোট দিয়ে জিতিয়েছি। ওই 5 বছরে আপনি আমাদের জন্য কি কি করেছেন বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো না কেন? অনেক কিছুই তো করে দিয়েছি। রাস্তা করেছি, তারপরে তারপরে অনেক কিছুই তো করে দিয়েছি সাধারণ মানুষদের জন্য। হ্যাঁ, অনেক কিছু করেছেন। তো বলেন, আপনি দেশের জন্য এত কাজ করছেন যখন, তাহলে বলতে পারবেন তো? একটা কাজ যেমন বললেন রাস্তা করেছেন, রাস্তার কাজ এত ভালো হয়েছে যে 1 মাস পর সেই রাস্তা দিয়ে গেলে বোঝাই যায় না যে সেটা নতুন রাস্তা না পুরনো রাস্তা। ঠিক আছে, আপনি 5 বছরে কি করেছেন না করেছেন বাদ দিলাম। আপনি বললেন এবার জিতলে আমাদের দেশকে 1 নম্বর দেশ তৈরি করবেন, আমাদের জীবন পাল্টে দিবেন। যেটা 75 বছরে হয়নি আপনি 5 বছরে করে দেখাবেন। সেটা কিভাবে করবেন একটু বলবেন? দিদি দিদি, কি করছেন? নিউজ দেখেছেন? না তো। আরে কি করছেন? শামীম বিশ্বাসের কি অবস্থা জানেন? দাঁড়ান, টিভিটা চালিয়ে দিচ্ছি, দেখেন। কি হলো বলুন? কিভাবে আবার দেশের উন্নয়ন করব? হ্যাঁ, দেশের উন্নয়ন তো করবেন, তো সেটা কিভাবে করবেন বলেন? আমরা গরিব মানুষকে 100 দিনের কাজ দিব, শিক্ষিত ছেলে মেয়েদেরকে চাকরি দিব, শিক্ষা ব্যবস্থা ভালো করব, কৃষকদের জন্য ফান্ড তৈরি করব। ওরে শালা, এ কত বড় বড় মিথ্যে কথা বলছে রে। আমি ভাবি শুধু আমি বড় বড় মিথ্যা কথা বলি। শিক্ষা ব্যবস্থা, চাকরি, কৃষকদের জন্য ফান্ড। আপনি জানেন প্রতি বছর আমাদের দেশে কতগুলো কৃষক, শিক্ষিত বেকার যুবক আত্মহত্যা করে শুধুমাত্র একটা চাকরির জন্য? আর শিক্ষা ব্যবস্থার কথা বলছেন, আমাদের দেশে শিক্ষা আছেই। যে দেশে শিক্ষক শিক্ষিকারাই শিক্ষিত না, টাকা দিয়ে চাকরি পায়, তাদের কাছ থেকে শিক্ষিত ছেলে মেয়ে, শিক্ষিত সমাজ তৈরি হবে। আজকে ছেলে মেয়েদের বাবা মা তাদেরকে স্কুলে ভর্তি করার আগে ভাবে যে পড়াশোনা শিখিয়ে তো কিছু হবে না, তাই বলে ছেলেকে লোকের দোকানে, হোটেলে কাজে লাগিয়ে দেয়, যে কাজ করলে ঘরে 2 পয়সা আসবে, পড়াশোনা করে কিছু হবে না। আর মেয়েদের বুদ্ধি হওয়ার আগে বিয়ে দিয়ে দেয়। এই হলো আমাদের দেশের শিক্ষার অবস্থা। যারা প্রবাসী কাজ করে তারা আপনাদের করতে দেশের বেশি উন্নতি তারা করে। ওই মানুষগুলো নিজের ঘর চালানোর জন্য, সংসার চালানোর জন্য কষ্ট করে কাজ করে বিদেশ থেকে দেশে টাকা নিয়ে আসে। আর আপনারা নিজের দেশে থেকে নিজের দেশের জিনিস নিজের দেশকে বিদেশের কাছে বেচে দেন। আমরা প্রতিবার ভোটের আশে থাকি যে এ মানুষটা হয়তো আমাদের জন্য, আমাদের দেশের জন্য কিছু করবে, সে আশায় ভোট দিই। কিন্তু প্রতিবারই সবাই আপনাদের মতো করে, শুধু মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা স্বপ্ন দেখায় আর নিজের ঘর লুট করে। দিদি, এ তো বিশাল ভয়ঙ্কর ছেলে, আমাদের রাজনীতির সব গোপন কথা ফাঁস করে দিছে। হ্যাঁ, তাই তো দেখছি। ছেলেটার অনেক সাহস আছে, ভাগ্য ভালো আমাদের সভাতে আসেনি। এই চুপ, নিচে চলে যা। আরে থামেন, এখনো তো অনেক কথা বাকি আছে। না, আর একটা কথাও বলবি নি। এখান থেকে সোজা নিচে চলে যা, নাহলে কিন্তু তোকে জেলে ভরে দিব। এই তো, এই হলো আপনাদের আসল রূপ। আমাদের মতো সাধারণ মানুষ যখন কেউ কিছু বলতে আসে
তখন আপনারা তাদেরকে কোনো কেস দিয়ে জেলে ভরে দেন। আর সেই ভয়ে তখন কেউ আর কোনো প্রশ্ন করতে পারে না। একজনের ভয়ে 100 জন চুপ। ইংরেজ আমাদের দেশ থেকে চলে গেছে, কিন্তু সাধারণ মানুষকে শোষণ করা, তাদেরকে ভয় দেখিয়ে রাখা, এই টেকনিকগুলো আমাদের সমাজে রেখে গেছে। আর সেগুলো আপনারা ধরে ধরে পালন করেন। অবশ্য আপনারা যে এগুলো করেন আপনাদের দিক থেকে ঠিক। আপনারা তো এগুলো নিজের জন্য, নিজের পরিবারের জন্য, পাওয়ারে থাকার জন্য এসব করেন। আসল দোষ হলো আমাদের। শালা আমরা কখনো নিজেদেরকে নিয়ে ভাবিই না। আপনারা যদি আমাদেরকে শোষণ করতে করতে শেষ করে ফেলেন, গ্রামের মা বোনদের ইজ্জত পর্যন্ত চলে আসেন, তাও আমরা সমাজের লোক আপনাদেরকে কিছু বলি না, চুপ করে থাকি। আমরা বলি যার সমস্যা সে দেখুক, আমরা কিছু বলতে গেলে জেলে ভরে দিবে, এই বলে ঘরে বসে থাকি। কি ঠিক বলছি তো? এই দেখেন এখনো চুপ করে বসে আছে। আরে আর কতদিন এইভাবে চুপ করে বসে থাকবেন? এবার তো নিজের চোখ মুখ খুলুন। আপনারা যতদিন এইভাবে চুপ করে থাকবেন ততদিন এইসব নেতারা আমাদেরকে জাতপাত ধর্মের নামে ভয় দেখিয়ে ব্যবহার করে যাবে। এখনো সময় আছে, জেগে উঠুন, না হলে একদিন এমন সময় আসবে আমরা নিজেরাই নিজেদের দেশে স্বাধীনতা পাবো না। তাই বলছি, যাকে ভোট দিবেন তার সম্পর্কে ভালো করে জানুন, সে আপনার জন্য উপযোগী কি, আপনার দেশের জন্য উপযোগী কি, তারপর তাকে ভোট দিন। এটাই আমার আপনাদের কাছে বলার ছিল। সঠিক মানুষ বেছে নিন আর ভোট দিন, তবেই আমরা দেশকে আগিয়ে নিয়ে যেতে পারবো। জয় হিন্দ।